প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মায়াপুর ইস্কন দর্শনে আসেন। বিশেষ করে সপ্তাহান্ত, ছুটির দিন এবং গৌর পূর্ণিমার মতো উৎসবের সময় মায়াপুরে থাকার জায়গার চাহিদা এতটাই বেড়ে যায় যে আগে থেকে বুকিং না করলে ভালো জায়গা পাওয়া খুব কঠিন হয়ে যায়। আর যখন মায়াপুরে থাকার কথা ওঠে তখন ইসকন ক্যাম্পাসের ভিতরে থাকা বিভিন্ন ভবন বা গেস্ট হাউসের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কারণ মন্দিরে একেবারে কাছাকাছি থাকার সুযোগ, নিরাপদ পরিবেশ, আধ্যাত্মিক আবহ এবং সহজেই সমস্ত মন্দিরের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ, সব মিলিয়ে অধিকাংশ ভক্তই ক্যাম্পাসের মধ্যেই থাকার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে বর্তমানে বহু ভুয়ো ওয়েবসাইট এবং প্রতারক চক্র সক্রিয় রয়েছে। অনেকেই নকল ওয়েবসাইটে বুকিং করে টাকা হারাচ্ছেন এবং মায়াপুরে এসে জানতে পারছেন যে তাদের নামে কোনো বুকিংই নেই। সম্প্রতি ইসকন কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে মায়াপুরের গেস্ট হাউসের বুকিংয়ের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, যেটা আমরা ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব, আর বুকিং প্রসিজিওরটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ইসকন মায়াপুরের অন্যতম জনপ্রিয় ভবন ঈশ্বরদেয়ান ভবনের সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেরকম কিভাবে বুকিং করবেন, কোথায় বুকিং করবেন, কি কি সুবিধা পাবেন, খাবারের ব্যবস্থা কেমন, কি কি নিয়ম মেনে চলতে হবে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। ঈশ্বরদেয়ান ভবন অবস্থিত ইসকন মায়াপুর ক্যাম্পাসের ভিতরেই এবং এটি মূল চন্দ্রদয়া মন্দিরের খুব কাছেই অবস্থিত। ফলে সকালে মঙ্গল আরতি থেকে শুরু করে দিনের অন্যান্য মন্দির কার্যক্রমে অংশ নিতে কোনো বাড়তি যাতায়াতের প্রয়োজন হয় না। এই ভবনের অন্যতম বড় আকর্ষণ হলো এই শান্ত পরিবেশ আর গ্রিনারি। চারিপাশে সুন্দর লন, বাগান এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসের মনোরম দৃশ্য আপনার থাকার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। ঈশ্বরদেয়ান ভবনের রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কমফোর্টেবল এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। বিভিন্ন ধরনের রুম ক্যাটাগরি এখানে পাবেন আপনারা। যখন আমরা ওয়েবসাইটটা দেখাবো আর কিভাবে বুকিং করতে হবে জানাবো, তখন আপনাদেরকে রুম ক্যাটাগরিও আপনাদেরকে দেখাবো। বেশিরভাগ রুমেই এয়ার কন্ডিশনার, গিজার, ওয়াইফাই, ফিল্টার্ড পানীয় জল, ওয়ার্ড্রোব, ড্রেসিং ইউনিট এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে। ভবনের মধ্যে লিফটের সুবিধাও রয়েছে, যা বয়স্ক ভক্তদের জন্য বিশেষভাবে উপকারী। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই রুমটা ডিলাক্স টাইপ এ রুম। আর কিভাবে এই রুমটা বুকিং করতে হবে বা যে কোনো অন্য রুম বুকিং করতে হবে সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। কী কী রুম ক্যাটাগরি আছে সেটাও বলে দেবো। সব কিছু বুকিং রিলেটেড ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই রুমটা আপনাদের পড়বে, আপনারা যদি এই ডিলাক্স টাইপের রুম নেন তাহলে আপনাদের পড়বে 2835 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এটা হচ্ছে 4 বেডেড রুম একটা, দেখতে পাচ্ছেন 4টে সিঙ্গেল বেড আছে। রুম বিশাল বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদেরকে এরকম রুমে একটা কমপ্লিমেন্টারি কিটও দিয়েছিল, ব্রাশ, পেস্ট, চিরুনি, যত যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে এর মধ্যে সব ছিল। এটা আর একটা অন্য ক্যাটাগরির রুম। এই রুমটাও ছোট ফ্যামিলির জন্য কিন্তু খুব ভালো। গাড়ি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। এবার আসি এখানের প্রসাদ কি করে পাবেন সেই কথায়। ঈশ্বরদেয়ান ভবনে থাকার অন্যতম আকর্ষণ হলোই এখানকার মহাপ্রসাদ। দুপুরে এয়ার কন্ডিশন রেস্টুরেন্টে লাঞ্চ থালি পরিবেশন করা হয় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, যার মূল্য হলো 150 টাকা। আর ডিনার থালি পরিবেশন করা হয় রাত 8টা থেকে 9টার মধ্যে এবং তার মূল্য হচ্ছে 100 টাকা। প্রসাদের কুপন আগে থেকেই কিন্তু ঈশ্বরদেয়ান ভবনের রিসেপশন থেকে সংগ্রহ করতে হয়। চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে নিয়ে নেওয়ার। আর যদি উইকেন্ডে যান তাহলে আরও সকালবেলায় নিয়ে নেওয়াটাই বেটার হবে, কেন কি কুপন শেষ হয়ে গেলে আর পাওয়ার কোনো অপশন নেই।
মহাপ্রসাদে দেওয়া হয়েছিল ভাত, রুটি, ডাল, আলু পটলের তরকারি, একটা কর্নের সবজি, পনিরের তরকারি, তাছাড়া মিষ্টি, পায়েস, স্যালাড আর বেগুনি। আর আপনারা যতবার চাইবেন সব কিছু রিপিট করে যাবে, শুধু পায়েসটা আর মিষ্টিটা রিপিট হয় না। আর সার্ভিস ভীষণ ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহারও ভীষণ ভালো ছিল। রেস্টুরেন্টটা ভীষণ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর বড় হওয়ার কারণে একসাথে অনেক ভক্তরাই বসে খেতে পারবে। এবার জানিয়ে দিই ঈশ্বরদয়ান ভবনে চেক ইন আর চেক আউট টাইমের ডিটেলস। তো এখানে চেকিং হয় সকাল 10:30টায় আর চেক আউটের সময় হচ্ছে সকাল 9টায়। তো সেইভাবে আপনারা যাত্রা পরিকল্পনা করতে পারেন। আপনাদেরকে জানিয়ে দিই মায়াপুরের যে কোনো ভবনেই থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে। চেক ইনের সময় আসল ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে এবং বুকিংয়ের নামের সঙ্গে আইডির নাম মিলতে হবে। ম্যারিড কাপলসের ক্ষেত্রে বৈধ বিবাহের প্রমাণপত্র অথবা আইনগতভাবে মিল থাকার পরিচয়পত্র দেখাতে হতে পারে। প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে কনফার্ম বুকিং থাকলেও কিন্তু রুম দেওয়া নাও হতে পারে। আনম্যারিড কাপলসরা কিন্তু এখানে একদমই অ্যালাউড না। আর সিঙ্গল ভিজিটারদেরও যথাযথ যাচাইয়ের মাধ্যমে রুম বরাদ্দ করা হয় এবং প্রয়োজনীয় ভেরিফিকেশন না হলে কিন্তু বুকিং ক্যান্সেলও হতে পারে। এছাড়া পুরো ইসকন ক্যাম্পাসে ধূমপান, মদ্যপান, চা, কফি সহ যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া বা সঙ্গে আনাও কিন্তু যাবে না। তাছাড়া অভক্তিমূলক বা সাধারণ যে কোনো গান বাজানো নিষিদ্ধ। পোষ্য প্রাণী নিয়েও এখানে আসা অ্যালাউড না। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে একদম ভবনের বাইরে থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন। আপনারা যদি ক্যাম্পাসের ভেতরে কোথাও যেতে চান, যেরকম গোশালাটা একটু দূরে পড়বে, তো ওখানে যাওয়ার জন্য আপনাদেরকে টোটো করে যেতে হবে, তো সেটাও আপনারা ইজিলি পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে বুকিং রিলেটেড সমস্ত দেখিয়ে দিই এবং জানিয়ে দিই। আপনাদের বলে দিই আপনারা ঈশ্বরিয়ান ভবন রুম বুক করবেন কি করে। গুগলে গিয়ে প্রথমে ঈশ্বরিয়ান ভবন টাইপ করবে এবং পেজটা খুলে যাবে এবং ওখানে যে visitmayapur.com প্রথম লিস্টিংটা আসবে ওটা খুলবেন, ওটাই অরিজিনাল ওয়েবসাইট। ওটা খুলে গেলে আপনারা দেখতে পারবেন যে এই পেজটা আসবে ঈশ্বরিয়ান ভবনের এবং এখানে বিভিন্ন রুম ক্যাটাগরি লিস্টিং করা আছে। তো এখান থেকে দেখে নিতে পারেন যে কোনটা পছন্দ মতো আপনারা বুক করতে পারেন এখান থেকে। তো এখানে গিয়ে দেখবেন একটা জায়গা আছে যেখানে চেকিং ডেট আর চেক আউট ডেট দেওয়ার অপশন আছে। তো ওইখানে ডেট দিয়ে আপনার যখন যাবেন সেই অনুযায়ী ডেট দিয়ে বুক নাও ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে। এবং এই পেজটাতে আপনারা দেখে নেবেন চেকিং চেক আউট ডেট ঠিক আছে কিনা উপরে, এবং আপনাদের পছন্দ মতো রুম এখান থেকে চয়েস করতে পারবেন। এছাড়া উপরে ওই নাম্বার অফ অ্যাডাল্ট, চিলড্রেন এগুলো চেঞ্জ করার অপশন আছে, এটা চেঞ্জ করতে পারবেন আপনারা। প্রথম যে অপশনটা আছে সুপার ডিলাক্স টাইপ এ, সেটাতে আপনারা এই অপশনগুলো পাবেন। এখানে এসি রুম এটা, আর এখানে 4টে সিঙ্গেল বেড পাবেন আপনারা, ম্যাক্সিমাম 4 জন থাকতে পারে এটা। তো এছাড়া এই অপশনগুলো আছে, স্টাডি ইউনিট, ওয়ার্ড্রব, গিজার, ওয়াইফাই এইগুলো আছে। ভেতরে একবার দেখে নিন। সোফা সেট আছে আপনার এখানে। এছাড়া 4টে সিঙ্গেল বেড পাবেন আপনার এখানে। এটা এসি রুম। এটা পড়ছে আপনার 4,830 করে
পার ডে। নেক্সট যে অপশন হচ্ছে ডিলাক্স টাইপ বি। এখানে দুটো সিঙ্গেল বেড পাবেন, তাছাড়া দুটো ম্যাট্রেস পাবেন, 4 জন থাকতে পারবেন এক্সট্রা, তো 4 জন থাকতে পারবেন টোটাল। এটাও এসি রুম। এই যে দুটো এক্সট্রা ম্যাট্রেস আছে বেডের নিচে, তো এটা ইউজ করতে পারবেন। পরে যে ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ এ, এটা 1680 টাকা পার নাইট। এইগুলো আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে নন এসি রুম এবং এতে 6 জন থাকতে পারে ম্যাক্সিমাম। এখানেও 6টা সিঙ্গেল বেড পাবেন। পরে যে ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটাচড বাথ টাইপ বি, 1312.50 টাকা করে পার নাইট। এটাও নন এসি রুম। এখানে 4 জন থাকতে পারে ম্যাক্সিমাম। তো আগেরটার সঙ্গে এটাই ডিফারেন্স, আগেরটা 6 জন ছিল, এটা 4 জন আছে। এখানে 4টে সিঙ্গেল বেড পাবেন। এইবার এখান থেকে যেটা পছন্দ আপনারা অ্যাড করে নেক্সট পেজে যাবেন। তো নেক্সট পেজে আপনাদের ডিটেলস দিতে হবে, নাম, ফোন নম্বর, ইমেল আইডি, এগুলো দিয়ে অনলাইন পেমেন্ট করলে হয়ে যাবে। আপনাদের কাছে ইমেলে একটা চলে আসবে যে বুকিং হয়ে গেছে। ওটারে প্রিন্ট আউট নিয়ে গেলে হবে বা ফোনে দেখালেও হবে, অসুবিধা নেই। এবার দেখিয়ে দিই আপনারা ঈশ্বরিয়ান ভবন ছাড়া বাকি রুমগুলো বুক করবেন কি করে। আপনাদের visitmayapur.com হোম পেজে আসতে হবে। সেখান থেকে ডান দিকে দেখবেন অপশন আছে বিভিন্ন, তো ওখান থেকে ধরুন গদা ভবন বুক করবেন, তো ওটা সিলেক্ট করে ওখানে ডেট চয়েস করে সার্চ রুম করলেন। সার্চ রুম করার ফলে একটা পেজ খুলে যাবে। তো আগের মতোই যেরকম ঈশ্বরিয়ান ভবন এরকম পেজ খুলে গেছিল, ওইরকম একটা পেজ খুলে যাবে। তো ওইখান থেকে এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আপনারা এখান থেকে দেখে বুক করে নিতে পারবেন। যেরকম এখানে আপনারা ধরুন 2 জন আছেন বা চিলড্রেন অ্যাড করে ওখানে আপডেট করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেই অনুযায়ী আপনারা বিভিন্ন রকম রুম ক্যাটাগরি আছে গদা ভবনে, তো এখান থেকে দেখে আপনারা বুক করে নিতে পারবেন। আর একটু বলে দিই যে ঈশ্বরিয়ান ভবনে স্পট বুকিংও হয়, আপনারা ডাইরেক্ট গিয়ে বুকিং করতে পারেন অনলাইন যদি না করতে চান। কিন্তু খালি থাকবে কিনা সেটা বলতে পারছি না, যদি খালি থাকে আপনার রুম পেয়ে যেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ওখানে প্রথমে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন যে রুম আছে কিনা, যদি বলে হ্যাঁ আছে, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে গদা ভবনে গিয়ে। গদা ভবনে পেমেন্ট করে ওখান থেকে রিসিপ্ট নিয়ে আসবেন, তারপর ঈশ্বরিয়ান ভবনে এসে রুম পেয়ে যাবেন। এই হচ্ছে প্রসেস। সাধারণত 60 দিন আগে পর্যন্ত অগ্রিম বুকিং এখানে গ্রহণ করা হয়। ভিডিওটা তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।